কি রে এখানে কি? কই কিছু না, মাস্টারে দেখতেছিলাম লোকটা মৃত্যুর সাথে বাঁধা লড়তেছে, কত কষ্ট পেয়েছে, মনে হয় বাঁচবো না। এই তোর হাতে কি? কই কিছু না তো, এই যে এই যে কি ভাই? বাচ্চা গান নিয়ে আসছে মাস্টারকে খুন করার জন্য। সারা জীবন আমার পিছনে গিরিঙ্গি কইরা ভালোই শান্তি পাইতেছেন না? আর এত বছর ধরে আপনি চেয়ারম্যান আছিলেন, কোনো সমস্যা হয়েছিল? এখন রাতুল মাস্টার যখন চেয়ারম্যান হইয়া গদিতে বইব, তখন তো আপনার এই এলাকার কোনো কুত্তাও জিগাইব না। মতিন, আমারে কুত্তাও জিগাইব না। আর তুমি মাস্টারের চেয়ারম্যান বানাইলে তোমার খুব ইজ্জত পারবো। সারাটা জীবন মাথা মোড়া ছিলেন, এই মাথা মোড়াই রয়ে গেছে। এই এলাকায় মতিন ছাড়া আর কোনো কারো কথাই চলবো না, হোক সে চেয়ারম্যান কিংবা এমপি। মতিন, আমারে কুত্তাও জিগাইব না। তুমি জামাইরে চেয়ারম্যান বানালে তোমার খুব ইজ্জত পারবো না, এই ধান্দাই করতেছো। এই সমস্ত আজাইরা ভাবের কথা বাদ দেন। আপনি যে কত ভালো মানুষ এটা এই মতিন ছাড়া কেউ জানে না। এখনো সময় আছে কিছু করার। মতিন, তোমার মাথায় রক্ত উঠলে তুমি তার মানুষ থাকো না, আর আমরা তো তোমার মতো পশু হইতে পারি না। এখন আমাগো দুইজনের কাম একটাই, মাস্টাররে খাইয়া দেওয়া। তাইলে তুমি কেমনি কি করতে চাও? শোনেন, যা করার আমগো দুইজনের সামনে থেকে করতে হইব। কিরে, মনটা খুব খারাপ? ঘরে রাতুল স্যারের লেগে খুব খারাপ লাগতেছে। রাতুল স্যারের মতন এমন ভালো একটা মানুষ আমি জীবনেও দেখি নাই রে। আমরা তো চলছি সবসময় গুন্ডা পান্ডা খারাপ মানুষের লোকে। তারপরও এই গ্রামের মতো খারাপ মানুষ আমি আমার জীবনও দেখিনি। এক একটা হিংস্র জানোয়ার। স্যারের অবস্থান কেমন রে? ভালো না রে, সবাই বলা বলি করতেছে স্যার বাঁচবে না। আর শয়তানগুলার তো দেরি সহ্য হইতেছে না, শগুনের লাহান উৎপাইতে আছে স্যারের লাশের লোক। কালকে একবার আমার লয়ে যাইছে হাসপাতালে, মানুষটারে দেখলে একটু শান্তি লাগবে। ছোট ভাইয়ের মতো সবসময় আমার আগলায় রাখত। আমরা তো পরিবার ছাড়া বড় হয়েছি, পরিবারের যে একটা মায়া, অনেক বড় মায়া। কিরে তোরা এখানে এরকম জড়াজড়ি করে বসে রয়েছিস কেন? ঘরে যা। চুপ কর। আরে দেখ না, গুলতি রাতুল স্যারের লেগে কাঁদতাছে। এটা তো কানবই, মানুষটার আমার একদিন দেখা নিজেরই কান্দন হইতেছে। জীবনে বহুত খারাপ মানুষ দেখছি, কিন্তু এই গেরার মতন খারাপ মানুষ আমি জীবনে দেখিনি। স্যারের যদি কিছু হয় সবগুলা বাচ্চারে একটা একটা করে ধইরা গুলি করবো। ম্যাডাম খালি একবার ইশারা দিলি হইল। হ্যাঁ, ম্যাডাম খালি একবার ইশারা দিলি হইল। কি রে এখানে কি? কই কিছু না, মাস্টারে দেখতেছিলাম লোকটা মৃত্যুর সাথে বাঁধা লড়তেছে, কত কষ্ট পেয়েছে, মনে হয় বাঁচবো না। এই তোর হাতে কি? কই কিছু না তো, এই যে এই যে কি ভাই? বাচ্চা গান নিয়ে আসছে মাস্টারকে খুন করার জন্য।
কপালটা ভালো, এটা একটা হসপিটাল, এই জায়গায় বইরা দিতাম। যা এই জায়গা খালি রাখা যাবে না, অল টাইম এখানে কারো না কারো থাকতেই হবে। কারণ হ্যাঁ ঠিকই কইছো। কি ব্যাপার, তুমি সকাল সকাল এলে এসে বসে আছো কেন? ঘটনা কি? কিছু হয় নাই। বুঝতেছি তোমার মনটা অনেক খারাপ, কিন্তু এইভাবে তুমি হাসপাতালে দৌড়াদৌড়ি করলে তোমার মনের উপরও তো চাপ যাইতেছে, এভাবে তো তুমি অসুস্থ হয়ে যাবা। আচ্ছা, স্যারের অবস্থা কি খুব বেশি খারাপ? খয়ের কি আমার খামারে আইছিল? কালকে খামারে আইছিল। ওর গায়ে গোবর লাগলো কোত্থেকে? মিলা লাগাই দিছে, কিন্তু হঠাৎ তুমি রাতুল স্যারের কথার মধ্যে খয়ের ভাইয়ের কথা তুললা কেন? আমি হঠাৎই জিগাই, খয়ের কি হঠাৎই আহে নাকি রেগুলার আহে আমি তো জানি না। মানে? বড় ভাইয়ের কথা জিগাইতেছিলাম। বড় ভাইয়ের অবস্থা খুব খারাপ, লাইফ সাপোর্টে নিতে হইতে পারে, বাঁচার আশা খুব কম। একটু শুনেন। সার্কুলেশন কমে গেছে। ও মাই গডনেস, দরজা খোলো। প্লিজ আমাকে ভিতরে যেতে দিন, মানুষটা অনেক কষ্ট পাচ্ছে, আমি একটু দেখবো প্লিজ। না না না, ভিতরে যাওয়া যাবে না, ভিতরে প্রফেসর স্যার আছে। আচ্ছা, পেশেন্টের কি অবস্থা? ওনার হার্টবিট কমে যাচ্ছে, ওনার অবস্থা অনেক খারাপ, আমরা যথেষ্ট চেষ্টা করছি। বলেন কি? সিচুয়েশনটা তাহলে খুব ক্রিটিক্যাল। প্লিজ আপনারা শান্ত হন, আমাদেরকে আমাদের কাজ করতে দেন, ডিস্টার্ব করবেন না। পানি নিয়ে আসো, যাও 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 যাও।